অবনতি হয়েছে। আর সেই একই অবস্থা কিন্তু বিরাজ করছে নোয়াখালীতেও। এবার বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে উপকূলীয় জেলাটি। একদিকে যেমন সাম্প্রতিককালের ভয়াবহ বন্যার পানি আটকে আছে, অন্যদিকে আবার নতুন করে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বিপাকে পড়েছে জেলার বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে জেলার মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। নাসিম, যেমনটা জানছিলাম, এই মুহূর্তে আসলে বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি কি আছে আপনার কাছে তথ্য? আর জলাবদ্ধতাই মানুষের ভোগান্তি বা কতটা দেখছেন, কি তথ্য আছে? অনেক নোয়াখালীতে কিন্তু আসলে জেলা প্রশাসক আসে, জেলা প্রশাসক যায়, কিন্তু যে তাদের আশ্বাসের যে ফুলঝুরি সেটি ফুলঝুরিতে থেকে যায়, অর্থাৎ তার বাস্তবিক কোন রূপ কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা দেখতে পান না। গত 2 মাস আগে নোয়াখালীতে বন্যা হলো, সেই বন্যার যে জলাবদ্ধতা এবং পানি সেটি কিন্তু এখনো নামেনি, যার কারণে কিন্তু নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার 12 লাখের বেশি মানুষ এখনো কিন্তু পানিবন্দী রয়েছেন। এর মধ্যে গত এক সপ্তাহে যে টানা বর্ষণ হয়েছিল, যার কারণে কিন্তু নোয়াখালীর যে সকল জায়গায় পানির পরিমাণ কিছুটা কমে গিয়েছিল সে সকল জায়গায় কিন্তু পানি আরো বেড়েছে। যদিও এই নিয়ে গত 1 মাস যাবৎ নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন সময় বৈঠক হয়েছে, কিভাবে আসলে নোয়াখালী শহরের যে জলাবদ্ধতা সেটি নিরসন করা যায়, কিন্তু কার্যকরী কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা কিন্তু দেখিনি। আমরা শুধু তাদের আশ্বাসের ফুল জুড়েই শুনতে পাচ্ছি। স্থানীয়রা বলছেন জেলা প্রশাসকরা বিভিন্ন সময় এ নিয়ে একাধিকবার বৈঠক করলো এবং গণমাধ্যমে কভারেজ পাওয়ার জন্য একেবারে নাম দেখানো কিছু অভিযান পরিচালনা করা হলেও সেটা কিন্তু বাস্তবিক অর্থে খুবই নগণ্য। যে অবৈধ দখলগুলো রয়েছে, যেগুলোর কারণে আসলে পানিগুলো নামতে পারছে না, এবং যে অবৈধ দখলের কারণে খাল দখল হয়ে আছে, বিল দখল হয়ে আছে, নদীতে পানি যেতে পারছে না, সেই অবৈধ দখলগুলো আসলে যতদিন পর্যন্ত উচ্ছেদ করা সম্ভব হবে না ততদিন কিন্তু নোয়াখালীবাসীর যে দুঃখ, দীর্ঘদিনের জলাবদ্ধতা সেটি কমবে না। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি, গত 2 মাস আগে নোয়াখালীতে কিন্তু যে বন্যা হয়েছিল, সে বন্যা পরবর্তী সময়ে একদিকে এমনিতে যাতায়াত ব্যবস্থার বেহাল দশা, সবগুলো গ্রামীণ সড়কই ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে। তার মধ্যে কিন্তু আবার কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে মানুষের মধ্যে আরো ভোগান্তি বেড়েছে। তো আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসকের সাথে। তিনি আসলে অন্য সব সময়ের মতো এখনো কিন্তু আমাদেরকে আশ্বাসের বাণী শুনিয়েছেন যে তারা তাদের যে অভিযান সেই লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন এবং তারা তাদের অভিযান চালাবেন। আসলে কবে নাগাদ যে কার্যকর অভিযান চলবে সেটি কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। তো অনেক আসলে এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরবর্তী যে জলাবদ্ধতা সেটি নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালীতেও ফের বৃষ্টির কবলে আবারও জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর এতে করে ভোগান্তিতে আছে সেখানকার জনপদের মানুষজন। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। জানাচ্ছিলাম যে